সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, গত রাত থেকে সারা দেশে বলতে গেলে উপকূলীয় অঞ্চলে যে ঝড় এবং বৃষ্টি এবং প্লাবন চলছে, এখনও তার পুরোপুরি সমাপ্ত হয়নি। যদিও ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করে এখনও কোথাও কোথাও এর তাণ্ডব চলছে, তারপরেও পানি সব এলাকায় বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে মানুষ এখনও অনেক কষ্টের মধ্যে আছেন। অনেকের বাড়িতে ঘরের মেঝেতে পানি উঠে গেছে, তারা কোনো রকমে টিকে আছে, রাতে ঘুমোতে পারেনি, খাওয়া দাওয়া নেই, তাদের রান্না করার কোনো আয়োজন নেই। কিছু মানুষ সাইকোলজি সেন্টারে উঠলেও অধিকাংশ মানুষ তাদের গৃহপালিত যে সমস্ত পশু আছে বা অন্যান্য গরু, ছাগল, হাঁস, মুরগি সহ এগুলো যে পানিতে আছে, পানির মধ্যে আছে, অনেক তারাও খেতে পাচ্ছে না, রাস্তাঘাট পানির নিচে এবং রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, কোনো যানবাহন নেই, নৌকা ট্রলার কিছুই পাওয়া যাচ্ছে না, এবং যে কারো ঘরে ঘরে খাবার দিবে কোনো শুকনো খাবার সে ব্যবস্থাও নেই। আমি এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই না। আমি প্রত্যেক উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ যারা প্রতিনিধি আছেন সকলের কাছে এইসব উপজেলায় উপকূলীয় যেসব এলাকায় মানুষ পানিবন্দী অবস্থায় আছেন তাদের ঘরে ঘরে খাবার পৌঁছানো, ওষুধ পৌঁছানো খুবই দরকার। তাই উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সহ যারা প্রতিনিধিরা আছেন, জনপ্রতিনিধি, আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছানোর সুব্যবস্থা করুন। আমাকে বলতে পারেন যে আপনি জানেন এগুলো কি খাওয়া হচ্ছে। হ্যাঁ, আমি জানি। আমার এলাকায় এই উপকূলীয় অঞ্চল এবং আমার এলাকার থেকে বিভিন্ন এলাকার থেকে আমি ফোনে যেখানে যোগাযোগ করতে পেরেছি সকলের আকুতি খাবার নেই, তারা ঘর ছাড়তে পারছে না, ঘরেও পানি উঠে গেছে। অতএব তাদেরকে সহযোগিতা করা একমাত্র সরকারি তত্ত্বাবধান ছাড়া কোনো কর্মী এখন সম্ভব নয়। এবং সমাজে যারা সম্পদশালী আছেন তাদের প্রতিও আমি আবেদন করছি, যেভাবেই হোক এইসব অসহায় যে সমস্ত লোকগুলো আছে তাদের কাছে খাবার পৌঁছানো, আপাতত তাদেরকে শুকনো খাবার, পানি, অন্যান্য জিনিস পৌঁছানো খুবই দরকার। অতএব আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার কাছে যেটা এই মুহূর্তে যে সমস্যাটা এসেছে সেইটাই আমি এখানে তুলে ধরলাম এবং আপনাদের সকলের প্রতি আমার আহ্বান, এই অসহায় মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান। ধন্যবাদ।